আসসালামু আলাইকুম ও আদাব সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাবিউ রাতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলকা লতিফ ট্রেভেল সংবাদ শিরোনাম। সিলেট ও বরিশালের রিস্ক আর ক্ষতি কমানির লাগি টিবার টাউনের ৪২,০০০ বিল্ডিং পরীক্ষা করার খামো লাগছে সিটি কর্পোরেশন। দেশে করোনা বেমারে মানুষ মরা ১৩,০০০ ফুরো হইছে গেছে খাইল, নয়া বেমারি মিলছে থুরা কম ২,৫০০। সিলেটে হজরত মানিক ফির সাবর টিল্লাত গার্ডওয়াল বানানি খামর প্রতিবাদ দাবি মানার ব্যাপারে কথা দিছেন মেয়র আরিফে। সিলেট বিভাগ বারের করোনা বেমার গেছে খাইল, নয়া বেমারি মিলছে আরো ৯৪ জন। অতবে শুনছেন শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। সিলেটও বারবার ওর বুইসাল এর লাগি বারের মানুষের মনের ডর, আর এই ডরের আসল কারণ হইল গিয়ে রিস্কি বিল্ডিং অকল। এই রিস্ক কমানির লাগি আর বড় বইসাল হইলে ক্ষতি কমানির লাগি এবার টাউনের ৪২,০০০ বিল্ডিং পরীক্ষা করার খামো লাগছেন সিটি কর্পোরেশন। এর লাগি সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার হলের লগে মিলিয়া খাম কররা শাহজালাল ভার্সিটির এক্সপার্ট হলে। এর মাঝে বেশি রিস্কের কারণে বন্ধ থাকা টাউনের ৭ মার্কেটের অবস্থা লইয়া খাম আরম্ভ করছেন এক্সপার্ট হলে। মুজাম্মেল হকর ক্যামেরায় বিস্তারিত জানাইরা আন্নামা চৌধুরী। ২৬.৫ বর্গ কিলোমিটার সিলেট টাউন হোল্ডিং হইল ৭৪,০০০। এর মাঝে একতলা থেকে ২১ তলা পর্যন্ত বিল্ডিং আছে ৪১,৯৯৫টা। ২০১৯ ইংরেজি জরিপ করিয়া ২৪টা রিস্কি বিল্ডিংয়ের লিস্ট করছিল সিটি কর্পোরেশনে। গেছে মে মাসের ২৯ আর ৩০ তারিখ ২৪ ঘন্টার ভিতরে ৫ বার বইসাল হয় ২৪টার মাঝে ৭টা মার্কেট বন্ধ করার হুকুম দিছিল সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। ১০ দিন বাদে মার্কেট এখন খুলিয়া দেওয়ার কথা থাকলেও ১৩ দিনেও খুলছে না। গেছে সোমবার ১ মিনিটের মাঝে হিরবার ২বার বইসাল দেওয়ায় পরীক্ষা না করিও মার্কেট এখন খোলার অনুমতি দিছে না সিটিএ। বৃহস্পতিবার সিটি কর্পোরেশন আর শাহজালাল ভার্সিটির 2টা টিমে রিস্কি মার্কেটিগুন ভিজিট করছেন। রিস্কি মার্কেটিগুনতর অবস্থা কিতা একটা বালা করে বুঝার লাগে একটু সময়ের দরকার করে কইছেন এক্সপার্ট হকলে। আমরা আসলে যেহেতু এই মার্কেটগুলো বন্ধ আছে এবং সেটার সাথে অনেক কিছু জড়িত, সুতরাং এগুলো আমরা প্রথমে একটু পর্যবেক্ষণ করতেছি। সেটার হয়তো ডিসিশন আমরা শিগগিরই দিব আর কি, আর বাকিগুলো পরবর্তীতে ধীরে ধীরে। এটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার আর কি। আর ৪২,০০০-এর মধ্যে তো আসলে সবগুলো যে করতে হবে তাও না, এটা আমাদের সিস্টেম আছে কোনগুলো করব বা রিপ্রেজেন্টেটিভ কোন কোন বিল্ডিং নিব, এগুলো আমাদের মানে সার্ভের সিস্টেম আছে আর কি। সিলেট টাউনও প্রায় ৪২,০০০ বিল্ডিং থাকলেও কোনোটা কতখান বইসাল জানতে পারবো একটার কোনো ইনফরমেশন নাই সিটি কর্পোরেশনের গেছে। এর লাগি বিল্ডিং এগুন দেখা আর পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপারে শাহজালাল ভার্সিটির লগে একটা চুক্তি করতো স্যার সিটি কর্পোরেশনে। বুধবার দুইও পক্ষ মাঝে একটা বৈঠক হয়েছে। বৈঠক সিলেট টাউনের নিরাপত্তা রিস্কি বিল্ডিং সিন করার লাগি কিতা কিতা করা দরকার ওটা মাত কথা হয়েছে। সিটির পক্ষ থাকি ব্যাপারে শাহজালাল ভার্সিটির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের এক্সপার্ট হকলের সাহায্য পরামর্শ চাওয়া হয়। কি পর্যন্ত আছে না আছে সেটা ক্যাটাগরিক্যালি এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু আমাদের প্রায় ৪২,০০০-এর মতো ভবন আছে। এখন এটা সব কিছুই আমরা ওনাদের কাছে বলেছি, ওনারা সেটা কালকে মিটিং করবেন তাদের ডিপার্টমেন্টালি, তারপরে ওনারা ঠিক করবেন কখন তারা যাবেন এবং তারা যখন দেখে শুনে এটার আমাদের কাছে প্রতিবেদন তখনই আমরা বলতে পারব পরবর্তী পদক্ষেপটা কি হবে। সিলেটের মানুষের জানমালের নিরাপত্তার ব্যাপারেও সিটি কর্পোরেশনের দেওয়া প্রস্তাবে একমত হয়েছে শাহজালাল ভার্সিটি। সিটি কর্পোরেশনের লগে মিলিয়া কাম করতে চান ভার্সিটির এক্সপার্ট হকলে। মানুষকে প্রকৃত তথ্যটা জেনে তারপর পরবর্তী ব্যবস্থা নেওয়া, বা এখানে যে এই ধরনের যে ডিজাস্টারের সময় কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় বা আগে থেকে কী প্রস্তুতি নেওয়া যায়, ওই ব্যাপারটার জন্যে কিন্তু দরকার সমীক্ষাটা আমরা সিটি কর্পোরেশনের সাথে বসে একটা আগে একটা এমইউ সাইন করবো, তারপর ইমিডিয়েটলি আমরা কাজও শুরু করব। তো এটা করে আমরা তখন বুঝতে পারবো যে আমরা কোথায় আছি। সেজন্য সিটি কর্পোরেশন এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একযোগে কাজ করবে। এখানে ওনাদের যেমন কনসার্ন উৎকণ্ঠা, আমাদের একই উৎকণ্ঠা। আমরা সিলেটের মানুষেরকে একটা আশ্বস্ত করতে চাই, স্বস্তি দিতে চাই। এক্ষেত্রে আমাদেরকে একযোগে কাজ করতে হবে এবং দ্রুত এই কাজটা করতে হবে। ওয়ার্ডে ওয়ার্ডে গিয়া আলি যাওয়া ফাটা লড়করা আর পারমিশন ছাড়া বিল্ডিংয়ের লিস্ট করবা সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার হকলে। এর বাদে পরীক্ষা নিরীক্ষা করিয়া রিস্কি বিল্ডিংয়ের ফাইনাল লিস্ট করবা এক্সপার্ট হকলে। দেশে গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা আগের দিন থেকে আরো বাড়ছে। গেছে খাইল একদিনে মারা গেছেন ৪৩ জন। এর আগে গেছে পরশু একদিনে মারা গেছে ৪০ জন। ফয়লা থাকি ও পর্যন্ত দেশে করোনা বেমারে মানুষ মরা ১৩,০০০ ফুরো হয়েছে গেছে খাইল। ইবাইদি গেছে খাইল নয়া বেমারি মিলছে থুরা কম ২,৫০০। গেছে পরশু আর ছিল ২,৫০০-এর উপরে।
শুক্রবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুজকুল্লাহ বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 18,535টা। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 2,454 জন। ফয়লা থেকে এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে অকলতায় 8,22,849 জন। ইবাইদি গেছে খাইল বাক্কা মানুষও করোনা বেমার থেকে ভালো হয়েছেন। গেছে খাইল বেমার থেকে ভালো হয়েছেন 2,286 জন। এরারে মিলাইয়া ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত ই বেমার থেকে দেশে ভালো হয়েছেন 7,61,916 জন। গেছে খাইল মারা যাওয়া 43 জনের লইয়া এই পর্যন্ত করোনায় জান হারিয়া নিছে 13,032 জনের। গেছে খাইল মারা যাওয়া 43 জনের মাঝে 30 জন বেটা আর 13 জন বেটি মানুষ। আর ফয়লা থেকে ও পর্যন্ত মারা যাওয়া মোট মানুষের মাঝে 9,380 জন বেটা আর বেটি 3,652 জন। গেছে বছর মার্চ মাসের 18 তারিখ দেশে ফয়লা ই বেমারে মানুষ মারা গেছলা। সিলেট টাউনের হজরত মানিক ফির সাবর টিল্লার হাজার হাজার মানুষের খবর খুদিয়া গাডওয়াল বানানির প্রতিবাদ করা হয়েছে। গুরুস্থানের ভিতরে আটা চলা আর পার্কিং প্লেসের লাগি ব্যবহার করার বিষয়ে প্রতিবাদ করিয়া বিক্ষোভ সমাবেশ হয়েছে আইজ। জুম্মার নামাজের বাদে টিল্লার নিচে খাড়াইয়া বিক্ষোভ সমাবেশ করছেন সিলেটের সচেতন নাগরিক সমাজে। ইনো সিটির মেয়র আরিফুল হক চৌধুরী দাওয়াত না দেওয়া হইল তাইন হিনো গিয়া বক্তৃতা দিছেন। হজরত মানিক ফির সাবর টিল্লার গুরুস্থানও খুদিয়া গার্ডওয়াল বানান সিটি কর্পোরেশনে। এর লগে গুরুস্থানের ভিতরে আটা চলা আর পার্কিং প্লেসও বানানির খাম চলে। সিটি কর্পোরেশন ইতা খামর প্রতিবাদে মানববন্ধন আর বিক্ষোভ সমাবেশ করা হয়েছে আইজ। জুম্মার নামাজের বাদে সিলেটের সচেতন নাগরিক সমাজের ব্যানারে টিল্লার নিচে আইয়া খাড়াইছলা মানুষ। এই কর্মসূচির মেয়র আরিফে দাওয়াত দেওয়া হয়েছিল না। এর বাদেও তাই নিনো ইজাতর খাম না করার ব্যাপারে কথা দিছেন। তাই কইছেন গার্ডওয়ালের বাইরে যে খবর অকল জার্গি ইগুন রাখা হইব। কোনো পার্কিং প্লেস বানানি হইতো না, সীমানার ভিতরে একটা ছোট রাস্তা বানানি হইব লাশ আনা নেওয়ার লাগে। এই সময় আন্দোলন করার পক্ষে তারেক আহমদ চৌধুরী মিসবাউদ্দিন আহমেদে কইছেন তারা চাইন তারার আত্মীয় স্বজনের খবর ঠিক থাকুক। মেয়রে তারারই দাবি মানছেন। তারার দাবি মতে খাম করারও কথা দিছেন। এখন সিলেটবি24.com সৌজন্যে জানানি ও জুন মাসের 11 তারিখ শুক্রবার বিয়াল পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও গেছে 2-3 মাস ধরে রুজু করোনায় মানুষ মরার খবর মিলে গেছে। খাইল ই বেমারি কেউ মারা যাওয়ার খবর পাওয়া গেছে না। মরার খবর না পাওয়া গেলেও নয়া বেমারি ধরা ফররা বেশি করি গেছে। খাইল নয়া বেমারি মিলছে আরও 94 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ হয়েছেন হলতায় 23,489 জন। গেছে খাইল ই বেমার থেকে ভালো হয়েছেন 56 জন। ভালো ওয়ান তান্ডে লইয়া অহন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বেমার থেকে ভালো হয়েছেন 21,980 জন। সিলেট বিভাগে অহন পর্যন্ত করোনা বেমারে মারা যাওয়া 428 জনের মাঝে 4 জেলার আলাদা হিসাবে সিলেট জেলার আসন 349, সুনামগঞ্জ 30, হবিগঞ্জ 18 আর মৌলভীবাজারের 31 জন। শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আছে 233 জন করোনা বেমারে। অতবিল দেশন বাংলাভিউ রাইটকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।